Welcome everyone to our recording video for Math for Computer Science course for the semester summer 2021. তো আজকের ক্লাসে হচ্ছে আমরা যেই টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে সেট এবং সেট অপারেশনস। তো এটা আমাদের থাকবে হচ্ছে উইক 3 এর কন্টেন্টে। তো আমরা সেখানে হচ্ছে চলে যাচ্ছি। তো এখানে কনসেপ্ট, টাইপ, ফাইনাইট এবং ইনফাইনাইট সেট কাকে বলে, পাওয়ার সেট এটসেট্রা। তো এই টপিকগুলা আমরা শিখবো এখন। তো তার আগে আমাদের হচ্ছে এর পরের লেসনের যে টপিকগুলো সেটারও একটা প্রিমিটিভ ডিসকাশন হচ্ছে আমরা একটু দেখে নিচ্ছি। তো আমাদের সেট অপারেশনস এর মধ্যে আমরা যে টপিকগুলো দেখব সেটা হচ্ছে আমাদের কাছে এরকম। সেট অপারেশনের ক্ষেত্রে আমরা ইউনিয়ন, ইন্টারসেকশন এটসেট্রা এবং বিভিন্ন ধরনের রুল অফ সেট অপারেশনস এই জিনিসগুলো আমরা হচ্ছে দেখে আসবো। তো আমরা ডিরেক্টলি এখন চলে যাই আমাদের কন্টেন্টে। তো আমাদের ফার্স্ট যে কন্টেন্টটা ছিল সেটা হচ্ছে আমাদের কাছে সেট। তো সেটের যে আমাদের কন্টেন্টটা, তো এটার শুরুতেই আমাদেরকে হচ্ছে একটু বলে দিতে হয় যে সেটটা আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটা সেট ডিফাইন করা। তো একটা সেট ডিফাইন করা বলতে হচ্ছে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে আমাদের কাছে এরকম যে সেট কাকে বলে। তো সেটটা আমরা যে একটা জিনিসকে বলতেছি সেট, তো এইটা হচ্ছে আমরা কেন বলতেছি। তো এই জিনিসটা আমাদের কাছে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা কম্পিউটার সায়েন্টিস্ট হইতে চাচ্ছি তাদের কাছে হচ্ছে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে একটা কাজ কেন হচ্ছে এবং এটাকে হচ্ছে আমরা কম্পিউটার সায়েন্সে কিভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি বা কোড দিয়ে সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেটাই হচ্ছে আমাদের মেইন ডিসকাশন টপিক। আচ্ছা, এখন এখানে হচ্ছে একটা কথা বলা আছে, হাউ ডু উই ম্যানেজ এ কালেকশন অফ থিংস। তো যে কোনো কালেকশন অফ থিংসকে, যে কোনো কিছু আমরা বলে থাকি সেট। তো খুব সম্ভবত তোমরা হচ্ছে সবাই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে দেখে এসেছো। তো সেখানে হচ্ছে এরকম সেট, টাপল, লিস্ট এরকম হচ্ছে তোমাদের দেখে আসার কথা। তো এটা হচ্ছে নেক্সট সেমিস্টারে তোমরা হচ্ছে একটা কোর্স পাবা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা এই টপিকটা আবার হচ্ছে রিভিজিট করবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু চলে যাই সেটের ডেফিনেশনের দিকে। তো সেটের ডেফিনেশনে আমরা হচ্ছে যেই জিনিসগুলো হচ্ছে দেখতেছি এই জায়গার মধ্যে, সেটা হচ্ছে আমাদের কাছে এরকম যে সেট ইজ অ্যান আনঅর্ডার্ড কালেকশন অফ ডিফারেন্ট এলিমেন্টস। তো সেটের মধ্যে আমরা যে কোনো কিছু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি রাখতে পারি। তো যে কোনো কিছু বলতে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসকে আমরা যদি একটা কালেকশন হিসেবে নেই তাহলে আমরা সেটাকে হচ্ছে সেট বলতে পারি। তো এখন শুরুতেই আমরা যদি হচ্ছে একটু ক্লাসরুমের কথা চিন্তা করি, যে আমরা হচ্ছে ফিজিক্যালি যখন আমরা ক্লাস করতাম তখন হচ্ছে আমরা ক্লাসরুমের মধ্যে হচ্ছে অনেক ধরনের এন্টিটি আমরা দেখতে পাইতাম। তো এন্টিটির হচ্ছে আমরা টিচার, স্টুডেন্ট, এরপরে হচ্ছে চেয়ার, টেবিল, এরপরে হচ্ছে আমাদের প্রজেক্টর, ক্লাসরুমের বাকি ফ্যান, এসি এটসেট্রা সবকিছু মিলে আমাদের একটা কালেকশন থাকে। এই কালেকশনটা আমাদের হচ্ছে ক্লাসরুমের যে এনভায়রনমেন্ট, তো সেই এনভায়রনমেন্টকে হচ্ছে রিপ্রেজেন্ট করে। তো এটা হচ্ছে তোমরা নেক্সট সেমিস্টারে যখন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়বা কোর্সটা, তখন হচ্ছে এটা অনেক ডিটেলসে দেখবা। তো এইটার ডিটেলস হচ্ছে আমরা এই মুহূর্তে যাচ্ছি না। তো a set can be written explicitly by listing its elements using set bracket. তো আমরা জানি সবাই মোটামুটি যে এরকম হচ্ছে সেট বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে সেটদেরকে হচ্ছে ডিফাইন করতে পারি। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে ডিফাইন করার হচ্ছে ওয়েটা, একটা সেটকে কিভাবে ডিফাইন করতে পারি। তো সেট হচ্ছে দুইভাবে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে আমাদের ডিরেক্টলি হচ্ছে সেটের মধ্যে সেটের যে মেম্বারগুলো আছে বা এলিমেন্টগুলা সম্ভব, তো সেগুলো হচ্ছে এক্সপ্লিসিটলি লিখে দিতে পারি। তো এটা ছাড়াও হচ্ছে আমরা একটা কন্ডিশন দিয়ে দিতে পারি যে এই কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে একটা এন্টিটি এই সেটটার হচ্ছে মেম্বারটা হতে পারবে। তো এরকম দুটা কন্ডিশন
বা দুইটা ওয়েতে আমরা একটা সেটকে রিপ্রেজেন্ট করে থাকতে পারি। So if the order of the elements is changed or any element of a set is repeated, it does not make any changes in the set. তো এখন হচ্ছে আমি যদি দেখি একটা সেটের মধ্যে হচ্ছে এ এবং বি এই দুটো এলিমেন্ট আছে, এবং আরেকটা সেটের মধ্যে আমরা যদি দেখি হচ্ছে বি এবং এ এই দুটো এলিমেন্ট আছে, দুইটা আমার কাছে হচ্ছে সেম সেট হিসেবেই থাকবে। তো এটার কন্ডিশনটাই হচ্ছে আমাদেরকে এখানে বলা হচ্ছিল। এবং এটা ছাড়াও আমরা যে জিনিসটা হচ্ছে দেখতে পাই সেটা হচ্ছে এরকম যে আমাদের যদি কোনো সেটের মধ্যে কোনো এলিমেন্ট যদি রিপিটেড থাকে তাহলে হচ্ছে আমাদের সেটের মধ্যে আসলে কোনো চেঞ্জ হয় না। তো এরপরে হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে দিয়ে দেওয়া আছে সাম এক্সাম্পলস অফ সেটস। তো এটা ছাড়াও হচ্ছে আমরা যেই জিনিসটা হচ্ছে দেখে থাকি এই জায়গাটাতে, এখানে হচ্ছে এক্সাম্পলটা হচ্ছে এই পজিটিভ ইন্টিজার থেকে স্টার্ট হয়ে আমাদের হচ্ছে বাকি প্ল্যানেটস ইন দ্য সোলার সিস্টেম, ডিস্ট্রিক্টস অফ ইন বাংলাদেশ, লোয়ার কেস লেটার্স অফ অ্যালফাবেট, এখানে হচ্ছে কাইন্ড অফ এক ধরনের টপিক দিয়েই বা এক ধরনের এন্টিটি দিয়ে হচ্ছে আমরা একটা সেট সাজানো হচ্ছে। তো এইটা ছাড়াও আমরা হচ্ছে সেটটা তো এভাবেও হচ্ছে বের করতে পারি যে আমরা যেটা বলে এসেছিলাম যে ক্লাসরুমের যে এনভায়রনমেন্টটা সেটাও কিন্তু আমাদের একটা সেটের মধ্যে হচ্ছে পড়ে যাচ্ছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের সেটের এক্সাম্পল গুলো। তো এখানে আর সময় নষ্ট না করে আমরা হচ্ছে একটু সামনের দিকে হচ্ছে একটু এগিয়ে যাচ্ছি। তো এখানে হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ সেট, এটা হচ্ছে তোমাদেরকে বলে আসা হয়েছিল যে আমরা একটা কন্ডিশন দিব আর না হয় হচ্ছে আমরা ডিরেক্টলি বলে দিব যে এই সেটের মধ্যে এই এন্টিটি গুলো আছে। তো সেটার কাজটাই হচ্ছে আমাদেরকে এখানে বেসিক্যালি হচ্ছে করে দেওয়া হচ্ছে যে সেট ক্যান বি রিপ্রেজেন্টেড ইন টু ওয়েজ, রোস্টার ও টেবুলার ফর্ম, সেট এবং আরেকটা হচ্ছে সেট বিল্ডার নোটেশন। তো এইটা এখন আমরা হচ্ছে একটু সামনের দিকে যদি হচ্ছে একটু চলে যাই, তো রিপ্রেজেন্টেশন অফ সেট, তো এখানে রোস্টার ও টেবুলার ফর্মের মধ্যে আমরা যে এই জিনিসটা হচ্ছে দিয়ে দিচ্ছি যে এখানে প্রতিটা এলিমেন্ট একটা সেটের মধ্যে আমরা হচ্ছে এক্সপ্লিসিটলি আমরা হচ্ছে মেনশন করে দিব। তো এখানে আমরা যদি বলি সেট অফ ভাওয়েলস ইন ইংলিশ অ্যালফাবেট এ, এইটা যদি আমরা সেট এ দিয়ে হচ্ছে একটু রিপ্রেজেন্ট করি, তো একটা সেটকে সবসময় হচ্ছে আমাদেরকে ক্যাপিটাল লেটার দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করতে হয় এবং এন্টিটি গুলো সাধারণত হচ্ছে এরকম স্মল লেটারে হয়ে থাকে। তো সেগুলোকে হচ্ছে আমরা এ আই ও ইউ আমরা জানি এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। তো এগুলাকে হচ্ছে আমরা বলে দিতে পারি যে ভাওয়েলস ইন ইংলিশ অ্যালফাবেট। তো এরপর হচ্ছে আমাদের অড নাম্বারস লেস দেন 10। তো লেস দেন 10 এর মধ্যে যদি হচ্ছে আমরা অড নাম্বার দেখি, তো তাহলে হচ্ছে এই বি সেটের মধ্যে 1 3 5 7 এরকম হচ্ছে আমাদের এলিমেন্ট গুলো হচ্ছে চলে আসবে সেটের মধ্যে। তো এই জিনিসটাকে আমরা বলে থাকি রোস্টার অর টেবুলার ফর্ম অফ রিপ্রেজেন্টেশন অফ সেট। তো এরপরে হচ্ছে আমরা একটু চলে যাচ্ছি সামনের দিকে। তো এখানে হচ্ছে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের কাছে সেট বিল্ডার নোটেশন। তো সেট বিল্ডার নোটেশনে হচ্ছে আমাদের কি জিনিস আমরা এখানে দেখব। আমরা একটু আগে বলে এসেছিলাম যে আমরা হচ্ছে সেট দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে এক্সপ্লিসিটলি আমাদের মেম্বারগুলো মেনশন করে, এবং আরেকটা হচ্ছে আমরা একটা কন্ডিশন দিয়ে দিব, সেটা থেকে হচ্ছে আমরা এই এই সেটটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো সেটাই আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি। তো এখন আমরা যদি হচ্ছে এখানে তাকাই, এখানে হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনটাতে হচ্ছে কি বলতেছে যে এক্স ইজ এ ভাওয়েল ইন ইংলিশ অ্যালফাবেট। তো এক্স হচ্ছে যে কোনো একটা মেম্বার আমাদের এ সেটের। তো এ সেটের মেম্বার হইতে হলে তাহলে এক্স কে কি হইতে হবে, সেটা হচ্ছে এক্স কে অবশ্যই একটা ভাওয়েল হইতে হবে এবং ইংলিশ অ্যালফাবেটের মধ্যে যে কোনো ভাওয়েল হইতে হবে। তো এই জিনিসটাকেই আমরা বলতেছি যে এই এ সেটের মেম্বার হওয়ার কন্ডিশনটা। তো এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি 2 এর ক্ষেত্রেও, যে আমরা 1 3 5 7 9 এটাকে হচ্ছে আমরা যদি এভাবে রিপ্রেজেন্ট করি যে 1 এর থেকে সমান বা বড় এবং 10 এর থেকে হচ্ছে ছোট, বাট আমাদের হচ্ছে এটা হইতে হবে অড নাম্বার। তো এখানে x মডুলাস 2 করলে আমরা আমরা হচ্ছে 0 পাবো না, তো একটা 1 বা অন্য যে কোনো একটা সংখ্যা হচ্ছে আমরা পাবো।
তো 1 মানে 0 না পেয়ে হচ্ছে 1 পাবো অ্যাকচুয়ালি। তো এরকম যদি হচ্ছে থাকে তাহলে সেটাকে আমরা হচ্ছে বলতে পারি সেট বিল্ডার নোটেশন অফ রিপ্রেজেন্টেশন অফ সেট। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, তো এখানে হচ্ছে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সেট মেম্বার্স। তো if an element x is a member of any set S, it is denoted by x belongs to S, and if an element y is not a member of set S, it is denoted by y not belongs to S. তো এখানে ব্যাপারটাই হচ্ছে গিয়ে আমাদের এরকম যে আমাদের বিলংস টু এটা হচ্ছে আমাদের এই এপসাইলন এই সিম্বলটা দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করে। তো যদি হচ্ছে একটা এলিমেন্ট একটা সেটের মেম্বার হয় তাহলে হচ্ছে এই সিম্বলটা দিয়ে আমরা হচ্ছে বলি যে এক্স ইজ এ মেম্বার অর এক্স বিলংস টু লেটস সে বি, একটা সেট, এনি সেট। এবং যদি এক্স যদি বি এর মেম্বার না হয় তাহলে হচ্ছে আমরা এভাবে বলতে পারি যে ডাজ নট বিলংস টু বি। তো এইভাবেই হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে মেম্বারের শিপের হচ্ছে কাজটা হচ্ছে আমরা দেখে থাকি। তো এখানে হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট সেটের এক্সাম্পল দেওয়া আছে, এটা হচ্ছে একটু নিজেরা দেখে নিবা। এটা যারা হচ্ছে প্রবলেম সলভ করো বা কন্টেস্ট প্রোগ্রামিং করো তাদের জন্য এই এই জ্ঞানটা হচ্ছে খুবই জরুরি। তো এখন কোন সেটটাকে হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট বলে, কোন সেটটাকে হচ্ছে আমাদের ইন্টিজার নাম্বারের সেট বলে, কোনটাকে হচ্ছে আমাদের পজিটিভ ইন্টিজার, কোনটাকে রেশনাল নাম্বার বলতেছে, এই জিনিসের আমাদের হচ্ছে যে ক্লাসিফিকেশনটা এটা হচ্ছে খুবই জরুরি। তো এরপরে আমাদের সামনে যদি হচ্ছে চলে যাই, এখানে হচ্ছে আমরা দেখবো যে টাইপস অফ সেট। তো এখানে হচ্ছে অনেকভাবে একটা সেটকে বা এক সেটকে হচ্ছে আমাদের ক্লাসিফাই করা যায়: ফাইনাইট, ইনফাইনাইট, সাবসেট, ইউনিভার্সাল, প্রপার সেট, সিঙ্গেলটন সেট, এটসেট্রা। তো ফাইনাইট সেটটা আমরা কাকে বলি? তো ফাইনাইট সেটটা হচ্ছে আমরা সেই সেটটাকে বলি যাদের একটা ডেফিনিট নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে আছে। তো একটা ডেফিনিট নাম্বার অফ এলিমেন্টস আছে তার মানে হচ্ছে ব্যাপারটা যে আমাদের এলিমেন্টস এর মধ্যে আমাদের অবশ্যই একটা সীমিত সংখ্যা থাকতে হবে যেন সেগুলো হচ্ছে আমরা লেখে প্রকাশ করতে পারি। তো এই ধরনের সেটটাকে যেখানে হচ্ছে আমরা এলিমেন্ট গুলা কয়টা আছে এটা গুণে বের করতে পারবো, তো সেই ধরনের সেটকে আমরা বলি ফাইনাইট সেট। আচ্ছা, এরপরে যদি হচ্ছে আমরা একটু চলে যাই আরেক টাইপের সেটে, ইনফাইনাইট সেট। এখানে আমরা হচ্ছে বলতে পারবো না অ্যাকচুয়ালি হচ্ছে এখানে কয়টা নাম্বার বা এলিমেন্ট এই সেটের মেম্বার। তো এরকম যদি হয় যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে আমাদের একটা সেটে থাকে তাহলে সেই সেটটাকে আমরা বলি ইনফাইনাইট সেট। তো এখানে একটা সুন্দর এক্সাম্পল হচ্ছে আমাদের এখানে দিয়ে দেওয়া আছে। তো এখানে হচ্ছে আর এক্স্যাক্টলি এই এক্সাম্পলটা হচ্ছে অ্যাকচুয়ালি বুঝানোর আর কিছু নাই, তোমরা এই জিনিসটা হচ্ছে অনেক ছোটবেলা থেকে দেখে আসতেছো। তো এখন হচ্ছে আমরা একটু চলে যাচ্ছি সাবসেট এবং প্রপার সাবসেটের ক্ষেত্রে। তো সাবসেট বলতে হচ্ছে আমরা কি বুঝি? একটা সেটের একটা পোর্শন নিয়ে আমি যদি একটা সেট গঠন করি তো সেটাকে আমাদের যে অরিজিনাল সেটটা সেই সেটের সাবসেট হিসেবে আমরা বলতে পারি। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। তো এখন এই বেসিক কনসেপ্টের উপরে যদি হচ্ছে ভর করে আমরা যদি হচ্ছে এখানে একটু ফর্মাল ডেফিনেশনটা দেখি তাহলে হচ্ছে এরকম শোনাবে: A set Y is a subset of set X, written X belongs X is a subset of Y if every element of X is an element of set Y. তো X হচ্ছে এমন একটা সেট যেটার প্রতিটা এলিমেন্ট আমি Y এর মধ্যে হচ্ছে পাবো, কিন্তু এখানে Y এর প্রতিটা এলিমেন্টকে আমি X এর মধ্যে পাবো নাকি এই ব্যাপারে কিন্তু কোনো কথাই কিন্তু আমাদেরকে বলা হয় নাই। তো আমরা ধরে নিতে পারি যে Y এর সবগুলো এলিমেন্ট আমরা হচ্ছে X এর মধ্যে পাবো না। তো এই জিনিসটা ধরে নিয়েই আমরা হচ্ছে এই এই ডেফিনিশনটা হচ্ছে আমরা দিতে পারি যে আমরা এখান থেকে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে বলতে পারি না যে আমাদের কিভাবে আমাদের y কখনো কি আমাদের জন্য x এর সাবসেট হবে না। তো এটাই হচ্ছে আমাদের এই সাবসেটের একটা ফর্মাল ডেফিনিশন। তো এরপরে হচ্ছে আমরা যেখানে যাব সেটা হচ্ছে প্রপার সাবসেট। তো প্রপার সাবসেটে যাওয়ার আগে আমরা হচ্ছে এক্সাম্পলটা আরেকবার হচ্ছে একটু দেখে নিব। তো
তো এক্স এর মধ্যে হচ্ছে এক্সাম্পল 1 এর আমরা যদি হচ্ছে একটু ফলো করি, তো তাহলে হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে পাবো যে এখানে আমাদের হচ্ছে আমাদের যে জিনিসটা দেখতে পাবো এটা হচ্ছে আমাদের এরকম একটা ব্যাপার যে এক্স এর মধ্যে একটা সেট নিচ্ছি আমি, যে কোনো সেট এক্স, এর মধ্যে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 এরকম 6টা আমরা হচ্ছে এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি। ওয়াই সেটের মধ্যে হচ্ছে আমাদের আছে দুটো এলিমেন্ট 1 and 2। তো এখন আমরা বলতে পারি here y is a subset of set x as all the elements of set y is in set x, hence we can write y is a subset of x। তো সাবসেট অফ এক্স এটার আমাদের সিম্বলটা হচ্ছে কিরকম থাকবে, এরকম হচ্ছে একটু রোটেটেড ইউ এবং নিচে হচ্ছে একটা আন্ডারস্কোর বা আন্ডারলাইন, এটা হচ্ছে আমাদের সাবসেটের সিম্বল। তো এক্সাম্পল টুটা থেকে হচ্ছে বোঝা যাচ্ছে আমরা যে এক্স হচ্ছে ওয়াই এর সাবসেট এবং ওয়াই হচ্ছে আবার এক্স এর সাবসেট, দুটাই হচ্ছে আমাদের কাছে সত্যি হয়। তো এরপরে আমরা যে কনসেপ্টটাতে চলে যাব সেটা হচ্ছে প্রপার সাবসেট। তো প্রপার সাবসেটের ক্ষেত্রে হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে এরকম যে আমাদের একটা নতুন সাবসেট যদি নেই একটা যে কোনো সেটের কাছ থেকে, তাহলে হচ্ছে আমাদের অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবে যেটা আমাদের হচ্ছে সাবসেটের মধ্যে থাকবে না, যেটা হচ্ছে আমাদের অরিজিনাল সেটের মধ্যে থাকবে। The term proper subset can be defined as a subset of but not equal to a set X is proper subset of Y, written as X proper subset Y if every element of X is an element of Y and member of cardinality of X is less than cardinality of Y। তো এখানে হচ্ছে যে সিম্বলগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা কাইন্ড অফ অ্যাবসলিউট ভ্যালুর মতো হচ্ছে আমাদের একটা সিম্বল দিচ্ছে। তো এটার ব্যাপারটা হচ্ছে আমাদের কার্ডিনালিটি হচ্ছে আমরা এখান থেকে বুঝি, মানে একটা সেটের মধ্যে কয়টা এলিমেন্ট আছে সেটা আমরা হচ্ছে এখান থেকে বোঝাচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের এই সেটের ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের কার্ডিনালিটি অফ এক্স হচ্ছে 6 এবং কার্ডিনালিটি অফ ওয়াই হচ্ছে আমাদের কাছে 2। তো এই জিনিসটাই হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখানে হচ্ছে যখন এক্সাম্পলটা দেওয়া ছিল তার আগে যখন হচ্ছে আমরা একটু ডেফিনিশনটা দেখতেছিলাম, এখানে প্রপার সাবসেটটা হচ্ছে এক্স এবং অরিজিনাল সেটটা হচ্ছে ওয়াই, আর এক্সাম্পল হচ্ছে আমাদের অপোজিট কেসটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমরা হচ্ছে একটু সামনের দিকে চলে যাই, ইউনিভার্সাল সেট। তো ইউনিভার্সাল সেটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, ইউনিভার্সাল সেট হচ্ছে আমাদের বেসিক্যালি যে ডোমেইন আমরা যে তৈরি করে এসেছিলাম গত ক্লাস পর্যন্ত, যারা যারা হচ্ছে ক্লাস করেছো তারা হচ্ছে একটু রিলেট করতে পারবা যে আমরা হচ্ছে একটা প্রবলেমের জন্য একটা ডোমেইন হচ্ছে আমরা তৈরি করে নেই যে এই প্রবলেম, আমাদের এই প্রবলেমটা হচ্ছে এই ভ্যালু হচ্ছে হইতে পারবে আমাদের ভ্যারিয়েবল গুলা। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে ডোমেইনটা যে থাকে সেটা কি হচ্ছে আমরা ইউনিভার্সাল সেট হিসেবে বলে থাকি। এটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়াটা। এখন আমরা যদি হচ্ছে একটু এখানে হচ্ছে একটু তাকাই, এখানে আমরা যে জিনিসটা পাবো, ইট ইজ এ কালেকশন অফ অল এলিমেন্টস ইন এ পার্টিকুলার কনটেক্সট অর অ্যাপ্লিকেশন। তো যতগুলা ভ্যালু বা এলিমেন্ট হচ্ছে পসিবল আমাদের হচ্ছে একটা পার্টিকুলার কনটেক্সট বা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, সেটাকেই হচ্ছে আমরা ইউনিভার্সাল সেট হিসেবে বলে দিতে পারি। All the sets in the context or application are essentially subsets of this universal set. তো আমরা জানি যে ইউনিভার্সাল সেট থেকে হচ্ছে সাবসেট হচ্ছে আমাদের তৈরি করে এরপরে হচ্ছে আমরা সেই সেটগুলোকে হচ্ছে ব্যবহার করতে পারি। তো সেই কথাটাই হচ্ছে আমাদেরকে হচ্ছে একটু অনেক ঘুরায় হচ্ছে এখানে বলা হচ্ছে। তো এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে একটা এক্সাম্পল। তো এক্সাম্পল দেখার আগে ইউনিভার্সাল সেটের কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি এই জিনিসটা হচ্ছে আমরা একটু যদি দেখে আসি তাহলে হচ্ছে একটু সুবিধা হয়। তো ইউনিভার্সাল সেটকে আমরা হচ্ছে ইউ দিয়ে, ক্যাপিটাল ইউ দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করে থাকি। তো ক্যাপিটাল ইউ মানে হচ্ছে এই ডোমেইনের ক্ষেত্রে বা এই টপিকের ক্ষেত্রে
আমাদের এই স্লাইড আমাদের হচ্ছে এই ইউনিভার্সাল সেটটা আমাদেরকে হচ্ছে রিপ্রেজেন্ট করে এই সিম্বলটা। তো ইউ মানেই হচ্ছে আমাদের কাছে একটা ইউনিভার্সাল সেট, ক্যাপিটাল ইউ। তো এখন হচ্ছে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ডিফাইন উই মে ডিফাইন ইউ অ্যাজ দ্য সেট অফ অল এনিমালস অন আর্থ। এরপর হচ্ছে অল ম্যামালস ইজ এ সাবসেট অফ ইউ, কারণ ম্যামালও হচ্ছে একটা এনিমাল এবং নন ম্যামালরাও হচ্ছে একটা এনিমাল। তো ম্যামালের সেটটা আমাদের হচ্ছে ইউ এর সাবসেট হিসেবে হচ্ছে চলে আসবে। তো এই জিনিসটাই এই জায়গাগুলোতে হচ্ছে দেখানো আছে এটসেট্রা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটু চলে যাচ্ছি এমটি সেট অথবা নাল সেটে। তো যেই সেটের হচ্ছে আমাদের কোনো মেম্বার থাকে না সেটাকে এমটি সেট বা নাল সেট বলে। তো এটার সিম্বল আমরা হচ্ছে জানি যে এরকম করে হচ্ছে আমরা দেখতে পাই, এবং আরেকটা হচ্ছে আমাদের এই সেটের ব্র্যাকেটের মধ্যে আর কোনো এলিমেন্ট হচ্ছে থাকবে না। এই দুইভাবে হচ্ছে বেসিক্যালি আমরা এমটি সেট বা নাল সেটকে রিপ্রেজেন্ট করে থাকি। তো এরপরে হচ্ছে আমরা দেখতেছি যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের ডিসজয়েন্ট সেট। তো ডিসজয়েন্ট সেট হচ্ছে এরকম সেট যেটার মধ্যে হচ্ছে দুইটা সেট একটা আরেকটার সাথে যদি কোনো রকম ভাবে যদি কোনো ওভারল্যাপ বা যদি কোনো কিছু কোনো এলিমেন্ট যদি কমন না থাকে, তাহলে আমরা বলতে পারি এই দুটা সেট হচ্ছে আমাদের কাছে হচ্ছে ডিসজয়েন্ট সেট। তো এই জিনিসটাই আমাদেরকে এই এক্সাম্পলের মধ্যে দিয়ে হচ্ছে আমাদেরকে এখানে দেখানো হচ্ছে যে এ এর মধ্যে আছে 126, বি এর মধ্যে হচ্ছে 794। তো তার মানে হচ্ছে এখানে এই দুটা সেট এ আর বি, এই দুটা হচ্ছে আমাদের কাছে ডিসজয়েন্ট সেট। তো এখানে হচ্ছে একটা ফর্মুলা হচ্ছে দেওয়া আছে যে এন মানে হচ্ছে আমাদের এ আর বি এর ইউনিয়ন করলে আমাদের যতগুলো হচ্ছে এলিমেন্ট পাওয়া যাবে সেটাকে যদি হচ্ছে আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং সেটাকে যদি হচ্ছে আমরা সেটার সংখ্যার সাথে আমরা যদি হচ্ছে এভাবে হচ্ছে একটু রিলেট করি যে এ সেটের হচ্ছে আমাদের এত এন সংখ্যক এলিমেন্ট আছে এবং বি সেটে হচ্ছে আমাদের এন সংখ্যক এলিমেন্ট আছে। তো তার মানে এই দুটা যদি হচ্ছে আমরা যোগ করি তাহলে হচ্ছে এ ইউনিয়ন বি এই সেটের হচ্ছে যতগুলা আমাদের এলিমেন্ট আছে তার সংখ্যার সমান হবে। তো এইগুলা হচ্ছে একমাত্র ডিসজয়েন্ট সেটের ক্ষেত্রেই পসিবল হবে। তো যদি ডিসজয়েন্ট না থাকে তাহলে হচ্ছে এখানে আবার আমাদের এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে মাইনাস করে দিতে হয়। এটা হচ্ছে তোমরা সবাই খুব ভালো মতোই হচ্ছে ছোটবেলা থেকে দেখে আসছো, স্কুল লেভেল থেকে। তো এই জন্য আমি আর অত ডিটেলসে যাচ্ছি না। তো এখন আমরা চলে যাচ্ছি একটু পাওয়ার সেট। তো পাওয়ার সেটটা হচ্ছে কিভাবে আসতেছে। পাওয়ার সেট অফ এ সেট ইজ দ্য সেট অফ অল সাবসেটস অফ এস ইনক্লুডিং দ্য এমটি সেট। তো একটা সেটের যতগুলা সাবসেট হওয়া পসিবল, তো সেটা হচ্ছে আমাদের এমটি বা নাল সেটও হইতে পারে, এবং সবগুলা একটা সেট সে নিজে নিজের হচ্ছে সাবসেট হইতে পারে। তো এই ধরনের যতগুলা হচ্ছে আমাদের সিনারিও পসিবল সবগুলা নিয়ে আমরা যদি হচ্ছে একটা সেট গঠন করি, মানে সেট অফ সেট যদি আমরা গঠন করি সেটাকে হচ্ছে আমরা পাওয়ার সেট হিসেবে বলতে পারি। তো এখানে হচ্ছে ডিটেলস এর মধ্যে অনেক কিছুই হচ্ছে দেওয়া আছে এখানে, এটা হচ্ছে একটু নিজেরা একটু দেখে নিবা তাহলেই হবে। এক্সাম্পলটা যদি আমি একটু ফোকাস করি, ফর এ সেট এস এ বি সি ডি লেট আস ক্যালকুলেট দ্য সাবসেট। যদি একটা এলিমেন্ট না থাকে তাহলে হচ্ছে সেটা এমটি সেট, যদি একটা করে এলিমেন্ট থাকে তাহলে হচ্ছে এ বি সি ডি এরকম হচ্ছে এন্টিটি গুলো হচ্ছে আমাদের কাজে লাগবে। আর যদি হচ্ছে দুটা করে এন্টিটি থাকতে হয় তাহলে হচ্ছে এ বি এ সি এ ডি বি সি বি ডি এরকম করে হচ্ছে যেতে থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যেহেতু আমাদের এ বি সি ডি চারটা এলিমেন্ট ছিল, তো তার মানে হচ্ছে আমাদের পাওয়ার সেটের মধ্যে 2 to the power 4 মানে 16টা আমাদের হচ্ছে সেট থাকবে। তো পাওয়ার সেট হচ্ছে সেট অফ সেটস। তো এখানে আমরা যখন হচ্ছে দেখব সেটাতে হচ্ছে আমাদের এখানে যখন সেটগুলা আমাদের কাছে তৈরি হবে তখন হচ্ছে আমাদের পাওয়ার সেটটা হওয়ার আগে আমাদের 16টা সেট হচ্ছে এখানে লাগবে। তো পাওয়ার সেট অফ এন এমটি সেট ইজ অলসো এন এমটি সেট। তো যেই সেটের হচ্ছে কোনো এলিমেন্টই থাকে না সেটাকে হচ্ছে আমরা এমটি সেট বলি। তো সেটাকে যদি হচ্ছে আমরা পাওয়ার সেট হিসেবে বলে দেই তাহলে হচ্ছে আমরা সেখানেও একটা এমটি সেটই হচ্ছে আমরা পেয়ে যাব। তো এরপরে হচ্ছে আমরা যে জিনিসগুলো দেখতেছি সেগুলো হচ্ছে ভেন ডায়াগ্রাম, এগুলো হচ্ছে তোমরা দেখে আসছো।
তো তিনটা সেট কিভাবে হচ্ছে একটা আরেকটার সাথে হচ্ছে কানেক্টেড থাকে, এই জিনিসগুলো এবং রিজনগুলো হচ্ছে আমরা কিভাবে ভাগ করতে পারি। তো এই এক্সাম্পলটা হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই, আশা করতেছি সবার কাছে এই টপিকটা খুবই ক্লিয়ার। তো এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সবাই হচ্ছে আমাকে পার্সোনালি হচ্ছে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো হচ্ছে তোমাদের কাছে দিয়ে দেওয়া আছে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। থ্যাংক ইউ। সি ইউ ইন নেক্সট লেকচার ভিডিও।